যাই হোক, আমার পিছনে বসা আছেন আমার এক ভাই। একটি কথা না বললেই নয়, তিনি আমাকে একটি গানের অনুরোধ করেছে। আরেকটি গানের অনুরোধ এসেছে আমার এক ভাই থেকে, আমি অবশ্যই করব। তবে প্রথমে গুরু যেহেতু বলে গেছে যে এবার দেখি ভক্ত আমার কাছে কি চায়, আমি কিছু বলবো না। তো ভক্ত আমার কাছে কি চায় এটা আমি দেখি। তো সেই জায়গা থেকে আমি ভক্তপদ থেকে একটি গান আগে পরিবেশন করব, তারপরে অনুরোধের যে গানগুলো আছে সেই গানগুলো অবশ্যই আমি পরিবেশন করব। বাজানরা, একজন ভক্ত তার গুরুকে দেওয়ার মতো কোনো কিছু দিয়ে তাকে খুশি করবে, এই ক্ষমতা কোনো ভক্তের থাকে না। আল্লাহ মালিক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য না, তার সাথে প্রেম করার জন্য। যদি ইবাদতের প্রয়োজন থাকতো তাহলে 70 লক্ষ ফেরেশতারাই ছিল ইবাদতের জন্য যথেষ্ট। এই মানব কুলকে আল্লাহ মালিক সৃষ্টি করেছেন তার সাথে মহব্বত করার জন্য। এই মহব্বত, এই প্রেমের ডুরি যে একবার লাগাইতে পারে, এই মহব্বত যে একবার করতে পারে, তার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকে না, তার কোনো আবদারও থাকে না, তার কোনো কিছুই থাকে না। সে শুধু চেয়ে থাকে তার দয়াল যদি তার চরণের তলে আমার একটুখানি ঠাই। আজকে গণেশা বাবার ভক্ত মাতলা শাহ বাবা, তিনি মোহাম্মদ মাতলা হোসেন হতে পারতেন, কিন্তু তার নামের আগে হযরত, তার নামের পরে যে শাহ, এই যে হযরত মাতলা শাহ নামটি হইছে, এটা কিভাবে হইছে? একজন ভক্ত যখন তার গুরুর সাথে প্রেম বিনিময় করতে যায়, গুরুর রঙে রঙিন হয়ে যায়, তার সাথে লয় হয়ে যায়, তখন গুরুকে মানুষ যে চোখে দেখে তার ভক্তকে সে চোখে দেখে। আরে আজকে ভক্ত পদ নিয়ে চেষ্টা করেছি কিছু উপস্থাপন করার জন্য। তো মা জননীর কাছে বলবো, তিনি আজকে গুরুর ভূমিকায় অবতীর্ণ ছিলেন। আসলেই ভক্তের কোনো চাওয়া পাওয়া নেই, ভক্তের কোনো জিজ্ঞাসা নেই, ভক্তের কোনো প্রশ্ন, ভক্তের আছে শুধু আশা। কি আশা? গুরু নামের আশা। গুরু যদি একটু করে দয়া করে তার চরণের তলে একটু ঠাঁই দেয়, এটাই একজন ভক্তের কামনা এবং বাসনা। এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে, আপনি আমার জিনিস আমার থেকে নিয়ে যদি আমাকে আবার ফেরত দেন, দিয়ে যদি বলেন এই নেন সাগর দন, আপনাকে আমি এটা উপহার দিলাম, এরকম উপহার না করে এটা কি কখনো উপহার হইতে পারে? আমার যে বেহালাটা, এই বেহালাটা আমার হাত থেকে আপনি নিয়ে আমাকে দিয়ে বলতেছেন যে নেন সাগর দন, আপনাকে উপহার দিলাম, এটা পরিহাস, উপহার। তো আল্লাহ মালিকের এই সৃষ্টি দিয়ে তাকে ভজন ভোজন করে তাকে কেউ পাবে, এই ক্ষমতা কারো নেই। দাদাগুরু মালিক চাঁদ তার গানের মধ্যে বলেন, আছে বকুল সুভাষিত মল্লিক কামালোচিত যত, ওই নন্দন কাননে আছে পারিজাত শত শত, তুলসী আর গঙ্গা জলে পুজলে নাহি তোমায় মিলে, আমি একদিন নয়ন জলে ধোয়াইলেন না চরণ। এই নয়ন জল ছাড়া মহর্ষি মনোমোহন দত্তের একটা গান আছে না, চোখের জল আর প্রাণের টান, তাবিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, আখি নিরে টেনে আনে প্রাণের প্রাণ। আমার পিছনে যিনি বসা, তিনি আমাকে একটি গানের কথা বলেছেন, একটু লক্ষ্য করে শুনবেন আপনারা। তার যে গানের ইচ্ছাটা, যে গানটা আমাকে করাবে, সেই গানটি হচ্ছে নাতে রাসূল, আমার দয়াল নবী শাহ। তিনি ধর্মে হচ্ছে সনাতন ধর্মের মানুষ,
তিনি হিন্দু সম্প্রদায়ের লোক। কিন্তু এই গত 55 সাধুর দরবারে যখন আমি গান করতে এসেছিলাম, সেখানে আমি দাদাগুরু মালিকগঞ্জ সাহেবের লেখা দয়াল নবীর একটি শান পরিবেশন করেছিলাম। তিনি সেই শানটি শোনার জন্য সেই কখন থেকে বসে আছেন। তো রাসূলের কোনো কীর্তন করার কোনো সময় নাই, তার কোনো কীর্তন করা ছাড়া কোনো উপায় নেই। তিনি যে একজন সনাতন ধর্মের মানুষ হয়েও রাসূলের শান শুনতে চাইলেন, এটা কেন জানেন? মহব্বতের কারণে। মানুষ, আল্লাহ মালিক বা ঈশ্বর কখনো ধর্ম সৃষ্টি করেন নাই, ধর্ম সৃষ্টি করেছে মানুষ। তো যে যে ধর্মেরই হই না কেন, হই মুসলমান, হই হিন্দু, হই খ্রিস্টান, হই বৌদ্ধ, মহব্বত কিন্তু সব ধর্মেই আছে, আছে না? মহব্বতের কোনো ধর্ম নেই, মহব্বত নিজেই একটি ধর্ম। তো সেই মহব্বতের জায়গা থেকে আল্লাহর রাসূলের একটি শান আমি পরিবেশন করার চেষ্টা করি। সে নবী যখন ঘর থেকে বের হইতো, সে কিভাবে হাঁটতো জানে? এই মাথা যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন আল্লাহ। তিনি যখন ঘর থেকে বের হইতেন, রাস্তার মধ্যে তার মাথা মোবারক সবসময় মাটির দিকে থাকে। সে কখনো মাথাকে উপর করে হাঁটতেন না। এই ছিল আল্লাহর রাসূল, এই ছিল তার প্রেম। একদিন আমার দয়াল নবী তার ঘরের মধ্যে তিনি শোয়া, রাত্র প্রায় অধিক। বিবি আয়েশা, তার ঘুম হঠাৎ করে ভেঙে গেছে। ঘুম ভেঙে চেয়ে দেখে দয়াল নবী তার এই পেট আছে না, পেট, তার এই পেটটাকে তিনি যেখানে শুইতেন, এই কাঠের যে তক্তাটা ছিল, এই তক্তার উপর তার পেটটাকে রেখে তিনি উপর হয়ে রয়েছে। তো বিবি ভাবছে দয়ালের কি শরীর অসুস্থ? তিনি জাগ্রত হয়ে বলছে, দয়া, আপনি এইভাবে কেন শুয়ে আছেন? আল্লাহর রাসূল কি বলে জানেন? তিনি বলছেন, আমার বড় ক্ষুধা পেয়েছে। যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, সে গভীর রাতে তার পেটকে খাটের সাথে চেপে শুয়ে আছে। কেন শুয়ে আছে? তার ক্ষুধা লেগেছে। বিবি বলেন, আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর পয়গাম্বর, আপনি যদি আপনার হাত দিয়ে একটা ইশারা করেন, এই পাহাড়ও তো স্বর্ণ হয়ে যাবে। আপনি এরকম ক্ষুধায় কষ্ট করেন, এর কারণ কি? আমার দয়াল নবী বলে, আমি যদি সুখ করে যাই, আমার এই উম্মত সুখ করবে কি করে? আমি যদি সুখ করে যাই, আমার এই উম্মত সুখ করবে কি করে? যিনি মুর্শিদ হন, যিনি দয়াল হন, ওই যে একটা কথা বলেছিলেন, মাদ্রাসা বাবার প্রচুর ধন সম্পত্তি ছিল, কিন্তু সেই ধন সম্পত্তি সে তার কোনো কাজের মতো লাগান। কেন লাগানো? তিনি যদি তার এই ধন সম্পত্তি তার কাজে লাগাইতেন, তাহলে তার এই ভক্তবিন্দু যাবে কোথায়? সে কখনো মুর্শিদ হতে পারে না যে ত্যাগী নয়। মাওলা আলী আলাইহিস সালাম বলেন, যদি কোনো মানুষকে দেখো সে তাকে শেখ দাবি করছে, দরবেশ দাবি করেছে, তাহলে দুইটা জিনিস লক্ষ্য করো। কোন দুইটা জিনিস? এক, তাকে দেখো সূর্য যখন উঠে সকালে, সে কি মাখলুকাতের খোঁজ খবর নেয় না নাকি না? আরেক কি? দুই নম্বর হচ্ছে রাত্র হলে সে তার মুর্শিদের ধ্যানে থাকে কি না। যদি এই দুইটা কর্মে কারোর মধ্যে অমিল পাও, তাহলে তার দরবেশ দাবি করা
ভুল। আল্লাহর হাবিব দয়াল নবীর প্রেমের গুণগান এই পাপী মুখে করে কখনো শেষ হবে না। তবে একটা কথা মনে রাখবেন, যতবার এই মুখ দিয়ে আল্লাহর রাসূলের নাম নেবেন ততবার ভাববেন আপনার একটি পাপ কমে গেল। এই নামের মধ্যে এত